আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো 1 কাপ ময়দা দিয়ে 2 ধরনের মোগলাই খুব সহজে আপনারা বানাতে। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম 1 কাপ ময়দা। মাঝখানে একটু ফাঁকা করে আমি প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, তেল 1 টেবিল চামচ। লবণটা একটু হাত দিয়ে নাড়াচাড়া করে পরে শুকনো উপকরণগুলি দিয়ে আমি একটু মাখাতে থাকবো ময়দাগুলি দিয়ে। এখন আমি অল্প অল্প করে পানি দিব, যাতে একবারে বেশি পানি পড়ে না যায়। আমি এই খামিরটা একটু শক্ত করেই বানাবো। আমার খামিরটা রেডি হয়ে গেছে, এখন আমি এটা রেস্ট করতে দিব। আরেকটা পাত্রে আমি একটা ডিম নিয়ে নিলাম, লবণ, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, ধনের পাতা, পেঁয়াজ কুচি। তারপরে আমি এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। স্বাদের জন্য দেব সামান্য ম্যাগি মশলা। এই উপকরণগুলো দিয়ে আমি একটা ডিম ভেজে নেব। আমি এই ডিম ভাজিটা দিয়েই প্রথম মোগলাই রেসিপিটি বানাবো। এটা খুব সহজেই বানানো যায়, কিন্তু টেস্ট আমার কাছে সেরকম একটা ডিফারেন্স লাগেনি। আমার খামিরটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু শক্ত করেই বানিয়েছি। আরেকটা মোগলাইয়ের জন্য আমি একটা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য গাজর কুচি, স্বাদ মতো লবণ। আমি আমার খামিরটি 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখন প্রথম মোগলাইটা বানাবো। আমি রুটিটা অনেক বড় করে বেলে নিয়েছি, আর আমি 2 টেবিল চামচ ময়দা পানি দিয়ে গুলিয়ে ব্রাশ দিয়ে এই রুটিটার সাথে আমি লাগিয়ে নিচ্ছি। এখন আমি এখানে ডিম ভাজিটা সেট করে দিব। এই নিয়মটা ফলো করলে আপনারা খুব সহজেই মোগলাই রেসিপিটি বানাতে পারবেন যখন তখন। আমার প্রথম মোগলাইটি হয়ে গেল, এখন দ্বিতীয় মোগলাইটি। এটা আমি দোকানের মতোই বানাবো। এখানে আমি ময়দা ব্রাশ দিয়ে লাগিয়ে নিচ্ছি। ময়দাটা লাগানোর একটাই কারণ, যাতে ডিমগুলো চারিদিকে ছড়িয়ে না যায়। এখন আমি সিল করে দিলাম আমার মোগলাইটা। এখন আমি ভাজতে চলে যাব। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আমি প্রথম মোগলাইটা দিলাম। আপনারা তেল দিয়ে মোগলাইয়ের উপরে একটু গায়ে চামচ দিয়ে দিয়ে দিবেন। দেখুন মোগলাইয়ের তেল দেওয়ার সাথে সাথে এটা ফুলে ফুলে উঠছে। আমার মোগলাইটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো।
এখন আমি দিয়ে দিলাম দ্বিতীয় মোগলাইটি। এই মোগলাইয়ের উপরে আমি তেল দিয়ে দিচ্ছি চামচ দিয়ে। দেখুন মোগলাইগুলো কত সুন্দর লাগছে। আমার দুটো মোগলাই রেডি হয়ে গেছে, এখন আমি কেটে পরিবেশন করব। চপার সাইজের ছুরি নেই তো সেজন্য আমি একটা ছুরি দিয়ে কাটছি, কিন্তু এগুলো খুবই সফট আর ক্রাঞ্চি। প্রথম মোগলাইটা এখন আমি দ্বিতীয় মোগলাইটা কাটবো। খুব সহজে আপনারা এই মোগলাই দুটি বাসায় বানিয়ে ফেলতে পারবেন। পরিবেশনের সময় আমি সামান্য বিট লবণ আর সালাদ দিয়ে পরিবেশন করেছি। আপনারাও আপনাদের পছন্দ মতো পরিবেশন করতে পারবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। পরবর্তীতে দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।